আবু সাইদ সহ রংপুরে ৩ জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ভাগ্নি টিউলিপের সহায়তায় রূপপুর প্রকল্প থেকে $500 কোটি কমিশন নেয়ার অভিযোগ। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত রিয়াজ ইমনের জানাজায় কাঁদলেন সমন্বয়করা। হলে সুষ্ঠু সিট বন্টন ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি শিক্ষার্থীদের। পুলিশ, নির্বাচন কমিশন সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে স্বৈরাচার। সংস্কারের পরই নির্বাচন, বিদেশি কূটনীতিকদের প্রধান উপদেষ্টার ব্রিফিং। আইনশৃঙ্খলা নিশ্চিত করা ও দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেয়াকে মূল কাজ হিসেবে মনে করছি আমরা। বিশেষ করে দুর্নীতিমুক্ত সমাজ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতেও কাজ করবে আমাদের সরকার। বিদ্যুতের দাম না বাড়ানোর চেষ্টায় জ্বালানি উপদেষ্টা। বিচার বিশ্লেষণ করে রেন্টাল কুইকের ব্যাপারে নেওয়া হবে সিদ্ধান্ত। ইলেকট্রিসিটি নো পেতে যাওয়া হয় এবং সেই অনুযায়ী যদি প্রাইসিংগুলোকে রাখা হয়, আমাদের ধারণা যে এটি বড় রকমের কোনো চ্যালেঞ্জে ফেলবে না। যদি কোনো কিছু মূল্যবৃদ্ধি আপাতত করতে হয়, তাহলে ওই যে বিআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ওই যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, মানে সবার থেকে জেনে শুনে করতে হবে। ডিবির সেই হারুন সহ বেশ কয়েকজন রাঘব বোয়ালের দুর্নীতি ও অর্থ পাচার অনুসন্ধান করবে দুদক। খতিয়ে দেখা হবে মালয়েশিয়ায় লোক পাঠানো সিন্ডিকেটের 4 সাবেক এমপির সম্পৃক্ততা। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে রায় জালিয়াতির অভিযোগে এবার রাজধানীর শাহবাগ থানায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা। দুপুরে আরও একটি আবেদন খারিজ করে সিএমএম আদালত।